জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রার উপলক্ষে বনশ্রী রান্নাবাটি থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আমি একটি অন্য ধরনের মালপোয়া বানাবো, সেটা আমার সাথে আপনারাও দেখতে থাকুন। আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই বাটিটার মাপে হাফ বাটি সুজি নিয়েছি, 4 চামচ চিনি নিয়েছি, আর একটা আমকে পিউরি করে রেখে দিয়েছি। আমি মিষ্টিটা আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা যে যেরকম পারবেন সেরকম নেবেন। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, তাতে একটু এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে একটু মৌরি দিতে পারেন, গোটা মৌরি। এবার সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে আমি আমের পিউরিটা দিয়ে দেবো। এটাকেও গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আর বাকি যেটা লেগে আছে সেটাও আমি দুধ দিয়ে ওতে ঢেলে দেবো। দুধ দিয়ে এটাকেও ঢেলে দেবো, নষ্ট করছি না। এবার ভালো করে আমি পুরোটা দুধ দিয়ে মেখেছি, আপনারা চাইলে জলও দিতে পারেন। জল দেওয়ার থেকে দুধ দিয়ে মাখলে জিনিসটা ভালো হয়। দুধ দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে মেখে রেখে দেবো আমি 15 থেকে 20 মিনিট। এটাকে ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে এবার রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটি গরম হতে দিচ্ছি। এবার ব্যাটারটাকে দেখাচ্ছি 15-20 মিনিট পর এসে। এই দেখুন ব্যাটারটার মধ্যে কারো যদি মনে হয় এটা গাঢ় হয়ে গেছে, তাহলে একটু জল বা দুধ থাকলে পাই যাবে। কড়া গরম হয়ে গেছে কি সেটা চেক করে নিচ্ছি। সেদিন প্রথমে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু তেল হয়ে গেছে। আর প্রথমে কড়াটা একটু জোরে করে নেবেন, তারপরে একটু মিডিয়ামে রাখবেন, কারণ জোরে দিলে মালপোয়াগুলো চুঁয়ে যাবে। এটা তেলটা চেক করার জন্য দেওয়া আছে। এটা এবার তুলে নিলাম। এবার প্রথমে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার এটাকে খুব জোরে আছে ভাজবো না, কারণ তাহলে ভেতরটা হবে না। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর মালপোয়ার সাইজটা দেখে ভাববেন হয়তো বড় হলো না, প্রথম করছি। এবার আর একটা দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলেছে। আমি আরও একটা দিয়ে দিলাম। এটাকেও লাল লাল করে ভালো করে ভাজা করে নেব। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকব। আর আজকে আমি যেভাবে করছি আপনারাও দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই দেখুন বন্ধুরা, এটা তো আরও সুন্দর ফুলেছে, একে তো রাখাই যাচ্ছে না, উল্টে পাল্টে যাচ্ছে, বেলুনের মতন হয়ে গেছে। আর আমি সমস্তগুলো এইভাবেই আস্তে আস্তে ভেজে তুলে নেব। এটা আমার শেষ মালপোয়া, ভেজে নিচ্ছি। এটাকেও আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা গেছে। আর আমি একটা ক্ষীর বানিয়েছিলাম, আমকে পেস্ট করে সেটা কড়াই দিয়ে কিছুটা গুঁড়ো দুধ, চিনি, একটু এলাচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে একটা পিউরি বানিয়ে রেখেছিলাম, যেটা আমের ক্ষীর। এই ক্ষীরটাকেই আজকে আমি মালপোয়ার ওপর দেবো। অনেকে সব চিনির সিরা করে আমরা সবাই মালপোয়া খেয়েছি, আর এত মিষ্টি খেলে সবার বাড়িতে সমান লোক থাকে না, সুগার রুগী থাকে। তাই আমি এইভাবে মালপোয়াটা করলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা দেখবেন, কেটে স্কিপ করে দেখবেন না। এবার আমি সমস্ত মালপোয়ার ওপরে এই ক্ষীরটা, আমের যে ক্ষীরটা বানিয়েছি, এই ক্ষীরটা লাগিয়ে দিচ্ছি। আর কিছু পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেই বাদাম থাকবে সেই বাদামই দিয়ে দেবেন, এতে দেখতেও ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং জয় জগন্নাথ, ধন্যবাদ।